হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি স্যাম, চলে এলাম নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, বিকজ আজকের ভিডিওটা আমি একটা কিন্তু কম্পারিজন নিয়ে এসেছি, যেটা এই মুহূর্তে হাইপ করা সবচেয়ে বেস্ট দুইটা বাইক বাংলাদেশের বাজারে। এবং কি এই বেস্ট দুইটা বাইকই আমি নিজে কিনেছি এবং আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি কোন বাইকটা কেমন। সো এই বিষয়ের বস্তুগুলো নিয়ে আমি কিন্তু আপনাদেরকে একটা বেস্ট ধারণা দিতে পারবো। সেজন্যই দুইটা বাইকে আমার সামনে আছে, দুইটাই আপনাদের পরিচিত। যদিও এই বাইকটাকে আপনারা চিনতে পারছেন কিনা আমি জানি না। এই বাইকটা হচ্ছে জিক্সার 250 সিসি এন্ড জিক্সারের সবচেয়ে লেটেস্ট বাইক। আর এটা হচ্ছে সবার পছন্দের বাংলাদেশের ড্রিম বাইক, সব মানে বয়েজদের ড্রিম বাইক হচ্ছে R15B3। সো এই দুইটা বাইক আমি নিজেই কিনেছি। অ্যান্ড 250 সিসি থেকে আমি আবার 150 সিসিতে হঠাৎ করে সাডেন মুভ হওয়ার পিছনের রিজনটা কিন্তু আমি আপনাদেরকে একটু বলে দেই। 250 সিসি যখন আমি কিনি, তখন আমি কিন্তু 155 সিসির জিক্সার এসএফ চালিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যেন এটাতে কোনো একটা পাওয়ার কম, কিংবা হচ্ছে এই যে ব্রেকিং, এই যে হচ্ছে ক্লাস, এই যে গিয়ার শিফটিং, এটা আপনারা খুব সবাই জানেন যে ইজিলি এই বিষয়বস্তুগুলো নিয়ে সবাই প্যারা খায়, অনেক বেশি হার্ড থাকে। জিএসএক্সআরও প্রচন্ড পরিমাণ গিয়ার বা হচ্ছে আপনার ক্লাস অনেক হার্ড, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি সবচেয়ে বেশি প্যারা খেয়েছি এটার যে ব্যালেন্সিং এন্ড এটা হচ্ছে যে ব্রেকিংটা সবাই বলে খুব ভালো, আমি বলছি না যে খুব খারাপ, ভালো, বাট 250 সিসি হিসাবে কিছুটা কম। আরেকটা জিনিস, আমি আমার আরেকটা ভিডিও আছে শুধুমাত্র 250 সিসি নিয়ে, কম্পারিজন ভিডিওটা ছিল না তখন। শুধুমাত্র 250 সিসিতে আমি বলেছিলাম যে এটার যে মিটার কনসোল, এই মিটার কনসোলটা এরা সেম রেখেছে, মানে 155 সিসিতে যেমন 250 সিসিতে তেমন। এখন এই বাইকটা যে চিনবে মানুষ কোনো কারণে, এটা আসলে কোনো রিজনই নেই কিভাবে চিনবে। আহ কিছু কিছু বিষয় যদি এরা চেঞ্জ করতো, যেমন আমি আমার ওই ভিডিওটাতে বলেছিলাম যে এদের কিছু কিছু বিষয় চেঞ্জ করা উচিত ছিল, যেহেতু এটা তাদের ফার্স্ট হায়ার সিসি বাইক। আরেকটা বিষয় হচ্ছে যেটা ভালো সাইড, এবং সেটা হচ্ছে এটা টর্ক, এটা ইনিশিয়াল টর্ক অনেক হাই। আমরা এটা মানতেই হবে যে এটার যে ইঞ্জিনের ক্যাপাসিটি, ইঞ্জিনের ইনিশিয়াল টর্ক এবং কি স্পিড সবকিছুই ভালো, কিন্তু এটার যে গিয়ার আর এটার যে ক্লাস, ভাই আমি নর্মালি বলতে চাই যে একটা 250 সিসি বাইক সবসময় অ্যাসিস্ট্যান্ট, মানে ক্লাস অন্তত, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস অন্তত দেওয়া উচিত। যদি আপনি স্লিপার ক্লাস নাও দিতে পারেন, আপনার অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করতে পারি 5 লাখ, প্রায় 5 লাখ টাকা খরচ করে। সেখানে R15B3 কি করলো? R15B3 এখনো পর্যন্ত তারা এত আগের মডেল বা এত আগে রিলিজ হওয়া বাইকটা তো অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস আছে, তাদের গিয়ার শিফটিং অলওয়েজ স্মুথ, ইয়ামাহার সবসময়, এটা সবাই জানে। আর এটার যে ব্রেকিং, এটা নিয়ে আসলে আমি নতুন করে কিছু বললাম না, এটা আপনারা সবাই জানেন। তাহলে বললে আসলে বলবেন যে আপনি বেশি বাড়াবাড়ি করছেন। বেশি বাড়াবাড়ি করতে চাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলতে চাই যে এটার সিটিং পশ্চারটা সম্পূর্ণ স্পোর্টি, আর এটার সিটিং পশ্চারটা হচ্ছে লুকটা স্পোর্টি, কিন্তু প্রায় কমিউটার সিটিং পশ্চার। যদিও এটা কমফোর্টেবল, কিন্তু লুকের জন্য R15B3 ডেফিনেটলি বেটার। আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে এটার যেই ইনিশিয়াল টর্ক, অফিসিয়াল বাইকের কিন্তু আপনারা জানেন BS4 ইঞ্জিন হয়, আর আনঅফিসিয়াল যেসব বাইকগুলো হয় সেগুলো BS6 ইঞ্জিন হয়। কিন্তু BS4 ইঞ্জিনের মজাটা হচ্ছে এখানে যে ইনিশিয়াল টর্কটা BS4 এর বেশি, আর ইনিশিয়াল টর্ক বা হচ্ছে আপনার একটু পারফরমেন্সের ক্ষেত্রে BS6টা একটু লো। সো এই বিষয়বস্তুগুলো খেয়াল করে আমি এসিআই এর অফিসিয়াল বাইকটি কিনেছিলাম, এন্ড এটা চালালাম অলমোস্ট 350 কিলো, আর ওটা চালালাম অলমোস্ট প্রায় 1000-1500 কিলোর মতো প্রায় আমার রান হয়েছে। তো দুইটার এক্সপিরিয়েন্সে আমি যা বুঝলাম যে এটার ইনিশিয়াল টর্কের বা এটার যে ক্লাস গিয়ার এসবের স্মুথনেস, বা হচ্ছে এই যে মিটার কনসোলের যেই লুকিংটা, সামনের সাইডে যে ভিউটা, এই দুইটা জিনিস খুব মজাদার। আর এটার লুকিং কনসোলটা, মানে সামনের সাইডের ভিউটা একটু লো, আগের ওল্ড সেকশনের দিকেই এখনো, মানে মানে আমার কাছে মনে হয় আগের ওল্ড সেকশনটাই বোঝায়, বা মানে স্যাটিসফাই না যে একটা আমি যে 250 সিসি প্রায় 5 লাখ টাকা খরচ করে বাইকটা কিনলাম, এটা যে সামনের যে ভিউটা, এটা একটু অ্যাটলিস্ট চেঞ্জ করা দরকার ছিল আমার মানে ব্যক্তিগত মতামত হিসেবে। আরেকটা বিষয়বস্তু ভালো যে এটার টায়ার সেকশনটা একটু মানে বেশি করেছে, কিন্তু এটার যে ব্রেকিং সিস্টেমটা, এই ব্রেকিং সিস্টেমটা আরেকটু এক্সপার্ট করা দরকার ছিল, বিকজ আপনি সামনের ব্রেকটা যতটুকু কনফিডেন্ট পাবেন, পিছনের ব্রেকটা কিন্তু আপনার 155 সিসির মতোই কনফিডেন্ট পাবেন। এর চেয়ে বেটার কনফিডেন্ট কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন না। আমার কাছে মনে হয়েছে, অনেকের কাছে অনেক রকম মনে হতেই পারে ভাই, আমি আমার মানে ব্যক্তিগত মতামত জানাচ্ছি, কেউ আবার এটা নিয়ে মাতামাতি করেন না যে ভাই আপনি কি জিক্সার পছন্দ করেন না ইয়ামাহা পছন্দ করেন। ভাই বেসিক্যালি বিষয়টা এরকম না, দুইটাই আমার কেনা বাইক। সবাই জানেন আমার ইউটিউব চ্যানেলে দুইটারই ভিডিও আছে, এবং কি সবাই জানেন যে আমি নিজের টাকা দিয়ে কিনছি। আমাকে কিন্তু কোনো কোম্পানি স্পন্সর করে বাইক দেয় না যে ভাই আমাদেরকে 200 টাকা দিলাম আপনারা, আমাকে একটু ভালো রিভিউ দেন। ভাই আমি এগুলো পারবো না, আমার পক্ষে সম্ভব না। দুইটা বাইকে আমার নিজের কেনা, নিজের পকেটের টাকা দিয়ে কেনা বাইক,
তবে আমি এখন আমার অনেস্ট রিভিউটা শেয়ার করলাম যে R15টা এখান থেকে কেন বেটার এন্ড 250 সিসি থেকে 150 সিসি চালিয়ে কেন মজা, এই বিষয়বস্তুগুলো কিছুটা খেয়াল করলাম। আরেকটা জিনিস হচ্ছে এটার মাইলেজ। সাপোজ আমি বুঝে নিলাম যে 250 সিসি হিসেবে একটু ওয়েল বেশি খাবে, কিন্তু আমি এটার অ্যাভারেজ মাইলেজ পেয়েছি 30 থেকে 31, বা এর বেশি কিন্তু আমি মাইলেজ পাই নাই, যেটা আমি R15 V3 তে স্টিল, আচ্ছা একটু স্টপ করেন তো,